नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी ভালো আছেন আমিও ভালো আছি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আমি একটা আমার রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথম দেখিয়ে দিই এটা চিনতে পাচ্ছেন কি এটা আমি গরম জলে ধুয়ে আবার গরম জলে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় এটা হলো শুটকি মাছ এই শুটকি মাছ আমি বাটা করব কিভাবে করব সবকিছু এই ভিডিওতেই দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি তার জন্য উনুন জ্বেলে দিয়েছি জলও ফুটছে দেখুন এই শুটকি মাছটা আমি ভালো করে গরম জলে একটু ফের সিদ্ধ করে নেব গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আবার সিদ্ধ করে নেব শুটকি মাছ বাটতে কি কি লাগবে আমি সবকিছু এই ভিডিওতে দেখাচ্ছি আগে উনুনটা জ্বেলে আমি শুটকি মাছটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি আমি লবণ টবণ কিছু দেইনি বেশি নয় 10 মিনিট মতো সিদ্ধ করে নেব এই শুটকি মাছ বাটা খেতে খুব ভালো লাগে আর গরম ভাতে কোনো কথাই হবে না তা আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি চলুন তাহলে এই শুটকি মাছ সিদ্ধ আমি দেখিয়ে দিই ততক্ষণ কি কি লাগবে মশলা ধনিয়া পাতা নিয়েছি দেখুন পুরো কুচিয়ে রেডি করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণ আদা নিয়েছি অল্প জিরে নিয়েছি আর এই দেখুন মাছটা কেমন ফুটছে দেখেছেন 10 মিনিট হয়েছে এবার মাছটা আমি তুলে নেব হাতে যদি সময় থাকে এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে সবকিছু একসাথে নিয়ে আমি বেটে নেব এই শুটকি মাছ অনেক রকম ভাবে তো খেয়েছেন একবার এইভাবে বেটে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে এই শীতের সময় তো পাওয়া যায় সবসময় পাওয়া যায় না সবসময় পাওয়া গেলেও সবসময় খাওয়া যায় না গরমে তো শুটকি মাছ খাওয়া যায় না শীতেতেই খায় একদম মিহি করে বাটা হয়ে যাবে এইভাবে অল্প অল্প শুটকি মাছ অল্প অল্প মশলা দিয়ে ভালো করে বেটে নিতে হবে বেটে নিয়েছি ভালো করে এই দেখুন সরষের তেল নিয়েছি পরিমাণ মতো সরষের তেল দেব শুটকি মাছ ভাজতে গেলে একটু বেশি করে সরষের তেল দিতে হবে ভালো করে বেটে নিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে ভালো করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে শুটকি মাছ বাটাটা দিয়ে দেবো আমি আগে তেলে কোনো ফোড়ন দিইনি রসুন পেঁয়াজ দেওয়া আছে বলে এবার স্বাদের জিনিস লবণ দেব স্বাদ মতো লবণ দেব 1 চামচ হলুদ এবার ভালো করে কষিয়ে ভেজে নেব তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ভাজতে হবে মশলা দিয়ে এই শুটকি মাছটা একভাবে না এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখেছেন শুটকি মাছ বাটা এই দেখুন কালারটা পুরো আলাদা হয়ে গেছে এই দেখুন আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে আর একবার খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে বাটি নিয়ে নিচ্ছি বাটিতে তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন সেন্টও খুব সুন্দর ছাড়ছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানান বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখুন সত্যি খুব ভালো লাগে আর গরম ভাতে তো কোনো কথাই হবে না চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার নতুন ভিডিও নিয়ে আমার রান্নাঘরে চলে আসবো আপনারা দেখতে থাকুন টাটা।